আজ শোনাবো এক দারুণ রোমাঞ্চকর কাহিনী, বন্দি রাজকন্যা ও সাহসী রাজকুমার। এক দেশে ছিল এক শান্ত আর সুখের রাজ্য। সেই রাজ্যের প্রিয় মুখ ছিল রাজকন্যা মীরা। সে যেমন সুন্দর তেমনি দয়ালু আর সাহসী। কিন্তু রাজ্যের পাশের পাহাড়ে বাস করত ভয়ঙ্কর দুষ্ট জাদুকর জারফান। সে বহুদিন ধরে খুঁজছিল সুযোগ রাজকন্যাকে বন্দি করে নিজের অশুভ জাদুর শক্তি বাড়াবে। একদিন বিকেলে রাজকন্যা মীরা বাগানে হাঁটছিল। হঠাৎ আকাশ কালো হয়ে এলো, বাতাস গর্জন করে উঠল, আর সেই ঝড়ের মাঝে নেমে এলো জারফান। সে হেসে বলল, রাজকন্যা, আজ থেকে তুমি আমার বন্দি। বলেই সে রাজকন্যাকে তুলে নিয়ে গেল তার পাহাড়ের মাথার ভয়ঙ্কর দুর্গে। রাজপ্রাসাদে তখন হাহাকার। রাজা কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমার মেয়েকে কে ফিরিয়ে আনবে? রাজ্যের সাহসী যোদ্ধারাও মাথা নিচু করে রইল, কারণ সবাই জানে জারফানের দুর্গে আছে আগুন নদী, ঘুমের কুয়াশা আর দানব প্রহরী। কেউ জাদুকরের দুর্গে যেতে চাইল না। ঠিক তখনই সামনে এগিয়ে এলো পাশের দেশের নবীন রাজকুমার আরান। সে বলল, মহারাজ, ভয় পাবেন না, রাজকন্যাকে আমি ফিরিয়ে আনব। প্রাণ গেলে যাক, কিন্তু অন্যায়কে জিততে দেব না। রাজপুত্র বেরিয়ে পড়ল, ঘোড়া নিয়ে রওনা হল বনের দিকে। ঠিক তখনই পথের মাঝে এক বৃদ্ধ সাধু এসে দাঁড়ালেন। সাধু বললেন, জাদুকরের দুর্গে ৩টি ভয়ঙ্কর ফাঁদ আছে। ১ অগ্নি নদী, ২ ঘুমের কুয়াশা, ৩ পাথরের দানব প্রহরী। এই নাও মহাজাদুর তলোয়ার, যার আগুনের আলো অশুভ শক্তিকে দুর্বল করে দেয়। এটি তোমাকে রক্ষা করবে, কিন্তু মনে রেখো, সাহস আর সৎ মন না থাকলে মহাজাদুর তলোয়ারও কাজ করবে না। সাধুর কথা মনে রেখে আরান এগোতে লাগল। তার সততাকে পরীক্ষা করার জন্য তার সামনে পড়ল হীরা, মানিক, আরও অনেক ধনরত্ন। কিন্তু রাজকুমার থামল না, এগিয়ে যেতে থাকল রাজকন্যাকে উদ্ধার করতে। তারপর সামনে এলো ভয়ঙ্কর অগ্নি নদী। নদীর ঢেউ আগুনের মতো লাফিয়ে ওঠে। রাজপুত্র তলোয়ার তুলে ধরতেই তলোয়ারের আগুন লাফিয়ে উঠে নদীর ওপর আলোর পথ তৈরি করে দিল। সাহস নিয়ে আরান সেই আলোর পথ ধরে নদী পার হল। এরপর সামনে দেখা দিল ঘন ঘুমের কুয়াশা, যার মধ্যে ঢুকলেই ১০০ বছরের ঘুম। কিন্তু আরান তার জাদুর তলোয়ার উঁচু করতেই তলোয়ারের আগুন কুয়াশাকে পুড়িয়ে সরিয়ে দিল। রাজপুত্র কুয়াশার ফাঁদও সফলভাবে পার হয়ে গেল। এবার সামনে দাঁড়ালো বিশাল দানব প্রহরী, পাথরের মতো শক্ত শরীর। দানব গর্জে উঠল, কেউ পার হবে না। রাজপুত্র তলোয়ার বের করতেই তলোয়ারের আগুন জ্বলে উঠল, আর এক লাফে দানবের বুকে তলোয়ার বসিয়ে দিল। মুহূর্তেই দানব ভেঙে গুঁড়ো হয়ে গেল। অবশেষে আরান পৌঁছল জাদুকরের দুর্গে। ভেতরে অন্ধকার আর ভয়াবহ নীরবতা। সে দেখল রাজকন্যা মীরা জাদুর শিকলে বাঁধা। রাজপুত্র বলল, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। ঠিক তখনই আগুনের ঝলকানি আর কালো ধোঁয়ার মাঝে হাজির হল জারফান। সে চিৎকার করল, তোমরা কেউ যেতে পারবে না, আর সঙ্গে সঙ্গে আগুনের গোলা ছুড়ল। রাজপুত্র তলোয়ার তুলে ধরতেই জাদুর তলোয়ার আগুন শোষে নিল এবং আগুন আবার জারফানের দিকেই ছুড়ে দিল। জারফান আঘাতে ছিটকে পড়ে চিৎকার করতে লাগল, না, এই তলোয়ারের এত শক্তি! রাজপুত্র তলোয়ার মাটিতে আঘাত করতেই আগুনের আলো ছড়িয়ে জারফানের সব অশুভ জাদু ভেঙে গেল। জারফান ধোঁয়া হয়ে মিলিয়ে গেল চিরতরে। রাজকন্যার শিকল গলে গেল। মীরা মুক্ত হল। রাজপুত্র রাজকন্যাকে নিয়ে ফিরে এলো রাজ্যে। রাজা, রানী, প্রজা সবাই আনন্দে মেতে উঠল। রাজকন্যা নিরাপদ, আর রাজ্য পেল এক সাহসী নায়ক। এইভাবে সাহস, সততা আর জাদুর তলোয়ারের শক্তি জয় করল অশুভকে। মনে রেখো, সত্যিকারের শক্তি অস্ত্রে নয়, থাকে হৃদয়ের সাহসে। এই ছিল আজকের গল্প, বন্দি রাজকন্যা ও সাহসী রাজকুমার। পরের গল্পে আবার আসব ঠাকুরমার গল্প ঝুলিতে।